সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা যারা 200 টাকা কেজি বিক্রি করার আশায় এবছর আগাম মরিচ চাষ করেছিলেন, তাদের এখন কি অবস্থা? এখন বর্তমান মরিচের যে দাম, তাতে কিন্তু মরিচে ওঠানো খরচই হয় না। মরিচে বিক্রি করে লাভ তো দূরের কথা। তারপরেও যাদের উঁচু এলাকা, অর্থাৎ আমাদের এই খুলনা বিভাগে কিন্তু 30, 35, 40 টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। আর যাদের নিচু এলাকা এবং অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং এই বিভাগগুলোতে কিন্তু মরিচের দাম একদমই কম, অর্থাৎ 8-9 টাকা, 10 টাকা কেজি, এই দামে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। তো এই দাম দেখেই আপনি এখন কি করবেন? আপনি কি মরিচ চাষ ছেড়ে দেবেন বা মরিচের যত্ন করা ছেড়ে দিবেন, নাকি মরিচের যত্ন আরও বাড়িয়ে দিবেন? আপনি কোনটা করবেন? আপনি যদি একজন বুদ্ধিমান কৃষক হন, তাহলে অবশ্যই এখন আপনি মরিচের যে পরিচর্যা, এই পরিচর্যাটা আরও বাড়িয়ে দিবেন। মরিচ গাছের জন্য আরও বেশি পরিমাণে যত্নশীল হবেন, যেন আপনার মরিচ গাছটা টিকে থাকে। এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে এবং সামনের আবহাওয়ায় যা দেখা যাচ্ছে যে সামনে আরও যে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, তাতে এবছর মরিচ গাছ টিকে রাখা কিন্তু একজন কৃষকের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হবে। আর এই চ্যালেঞ্জে মোকাবেলা করে তাদের মরিচ গাছটা টিকে রাখতে পারবে, সেই এবছর অতিরিক্ত দামে মরিচ বিক্রি করতে পারবে। কারণ মরিচ গাছ অতিরিক্ত পানি কিন্তু সহ্য করতে পারে না, একটু বেশি পানি হলে কিন্তু মরিচ গাছ মারা যায়। আর এবছরে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যে অতিরিক্ত পানি হওয়ার সম্ভাবনা দেখছি, তাতে করে কিন্তু এবছর মরিচ গাছ টিকে রাখা একজন কৃষকের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হবে। আর আপনি যদি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার মরিচ গাছ টিকে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ দামে মরিচ বিক্রি করতে পারবেন। তো এই বর্ষায় বা অতিরিক্ত বৃষ্টিতে আপনি আপনার মরিচ গাছ কীভাবে টিকে রাখবেন, সে বিষয়ে আজকে কিছু পরামর্শ প্রদান করব। তো যারা চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বর্ষায় মরিচ গাছ টিকিয়ে রাখার সব থেকে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, সেটা হচ্ছে মরিচ গাছের বা মরিচের জমিতে পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা রাখতে হবে, যেন বৃষ্টির পানি সাথে সাথে ড্রেন দিয়ে বের হয়ে যায়। আপনি যদি পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা না রাখেন বা ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে পানি বেঁধে থাকবে, যার ফলে কিন্তু মরিচ গাছ খুব সহজেই মারা যাবে। আপনি যদি ওষুধ গুলিয়েও রাখেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। এ কারণে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো রাখতে হবে, যেন বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনার জমির পানিগুলো বেরিয়ে যায়। এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, অথবা সুতা দিয়ে গাছ বেঁধে দিতে হবে, যেন গাছগুলো হালকা বাতাসে নড়ে না যায় বা পড়ে না যায়। আপনার যখন অতিরিক্ত বৃষ্টি হবে, তখন কিন্তু মাটিগুলো নরম হয়ে যাবে এবং হালকা বৃষ্টি হলেই গাছগুলো হেলে পড়ে যাবে, তার ফলে কিন্তু গাছটা মারা যাবে। এ কারণে আপনাকে অবশ্যই গাছটা সোজা রাখতে হবে। এ কারণে অবশ্যই আপনি গাছের গোড়ায় খুঁটি দিয়ে বেঁধে দিবেন, অথবা সুতা টাঙিয়ে বেঁধে দিবেন, যেন গাছটা বাতাসে হেলে না পড়ে যায়। এবং তৃতীয় যে কাজটি করবেন, সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা গাছের ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ কারণে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন, অন্তত 4-5 দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করবেন। এবং যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু কিন্তু যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন, সেই স্প্রে যদি ধুয়ে যায়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এ কারণে যদি আপনি মেশিনের মধ্যে বা স্প্রে মেশিনের মধ্যে বা পানির মধ্যে যদি আপনি শ্যাম্পু গুলিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকনাশক ধুয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। এ কারণে অবশ্যই স্প্রে করার সময় আপনি ছত্রাকনাশকের সাথে শ্যাম্পু ব্যবহার করবেন। এবং এই অবস্থায় কোনো ধরনের পিজিআর বা রাসায়নিক সার জমিতে প্রয়োগ করবেন না। শুধু গাছের পাতায় ছত্রাকনাশক স্প্রে করলে কিন্তু হবে না। মাটি নরম থাকার কারণে বা মাটি ভেজা থাকার কারণে কিন্তু শিকড়েও ছত্রাকের আক্রমণ হতে পারে। এ কারণে অবশ্যই গাছের গোড়ায়ও ছত্রাকনাশক স্প্রে করবেন। যাদের গাছ এখনও ছোটো, এখনও গাছের গোড়ায় মাটি দেননি, তারা এখন গাছের গোড়ায় মাটি দিয়েন না। কারণ নরম মাটি যদি গাছের গোড়ায় দেন, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচা রোগ লাগবে। এ কারণে অবশ্যই যখন মাটিতে জো আসবে বা শুকনো হবে মাটিটা, তখন মাটি গাছের গোড়ায় তুলে দেবেন, তার আগে মাটি গাছের গোড়ায় তুলে দিবেন না। আপনাদের যাদের জমিতে এই মুহূর্তে আগাছা জন্মে গেছে, আপনারা এখন আগাছা নিরানোর চেষ্টা করবেন না। আপনারা যদি এই মুহূর্তে আগাছা নিরানোর জন্য মাটি খুঁড়ে দেন বা মাটি আলগা করে দেন, সেক্ষেত্রে কিন্তু যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে ওই আলগা মাটিতে পানি ধরে রাখবে, যার ফলে কিন্তু গাছ খুব সহজেই মারা যাবে। এ কারণে আপনাদের জমিতে যত ঘাসি বা আগাছাই বাঁধুক না কেন, আপনারা এই মুহূর্তে আগাছা পরিষ্কার করবেন না, আগাছা জমিতে বাঁধতে দিন। যখন রোদ উঠবে বা আবহাওয়া পরিষ্কার হবে, ওই মুহূর্তে আপনারা আগাছাগুলো দমন করবেন। তো এই ছিল বর্ষার মধ্যে মরিচ গাছ টিকে রাখার জন্য সাধারণ একটি আলোচনা। আমি কিন্তু ডিপলি কোনো আলোচনা করিনি, জাস্ট সাধারণ একটি ধারণা আপনাদের দিলাম। এর পরবর্তীতে আমি ডিপলি আলোচনা করব এবং এই চ্যানেলে আপলোড করব। তো ডিপলি আলোচনা জানতে আপনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মরিচ সম্পর্কিত আরও তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।